দেখো আমি গরম জল বসিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আমি আজকে এই ফুলকপিটা রান্না করব। এই ভেপার দিয়ে নেব ফুলকপির এই গরম জলের মধ্যে। তো ছোট ছোট করে আমি ফুলকপিগুলোকে আমি কেটে নেব। আমার ভেপার দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি, এগুলো পেস্ট করব। কড়াইয়ে আমি দিয়েছি তেল খানিকটা, এর সঙ্গে আমি কিছুটা ঘি অ্যাড করে দেব। ঘি দিয়ে করতাম কিন্তু আমি ভুলে তেলটা দিয়ে ফেলেছি, এই জন্য ঘি তেল দুটোই মিক্স করে নিলাম। আর তেলটা একটু গরম হতে দেবো, দিয়ে কপিগুলো ভেজে নেব। একটু কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নেব অল্প করে, এই 1.5 চামচ মতন হালকা মাখাবো। এইভাবে যতটুকু মাখানো হচ্ছে। দেখো এবার আমি কপিগুলো ছেড়ে দেবো। যেটুকু লাগে এবার আমি এইভাবে কপিগুলো ভেজে নেব। দেখো কপিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করব না। এগুলো আমি তুলে নেব। এবার পরে যেগুলো কপি রয়েছে আর একটা ব্যাচ হবে, সেটা আমি ভেজে নেব। দেখো কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছোট এলাচ, তারপরে তোমার গোলমরিচ, লবঙ্গ, জায়ফল, এইসব জায়ফল নেই, সরি, ছোট এলাচ, তোমার গরম মশলা যেগুলো হয় তার সঙ্গে জিরে আছে, আর তোমার হচ্ছে গোলমরিচ, আর একটা স্টার ফুল দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। আমি এবার যে পেস্টটা করে রাখলাম পেঁয়াজ আর আদা রসুনের, সেটা দিয়ে দিলাম। কিছু কাজু, কিছু কিশমিশ, গোটা গরম মশলা সব মিক্স, আর হচ্ছে তোমার এই আমন্ড, মগজ, আর দিয়ে দেবো এর মধ্যে দই। বড় চামচের 2 চামচ আমি দই দিয়ে দিলাম আন্দাজে। এবার দিয়ে দেবো জল। এটা আমি পেস্ট করে নেব। দেখো এইখানে আমি পোস্তটা দিতে ভুলে গেছি, পোস্তটা দিয়ে দেবো 1 চামচ মতন, আরও অ্যাড করে দিলাম। দেখো অল্প করে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো যে পেস্টটা আমি করলাম ড্রাই ফ্রুট দিয়ে, দই, ড্রাই ফ্রুট, ওই পেস্টটা আমি এবার আঁচটা কম করেই আমি ভাজছি এর মধ্যে, নাহলে তলায় ছিটকে যাবে, লেগে যাওয়ার ভয় আছে।
দেখো দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝালের জন্য। পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার চিনি, সব কিছু ব্যালেন্স করার জন্য। টক ঝাল নুন। এবার আমি এই কপিগুলো দিয়ে কষিয়ে নেব। আমি এতে হলুদ, শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছুই দেব না। দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এটা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো জল, মশলা ধোয়া জলটা আর একটু লাগবে। এবার একটু আমি ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম। মিনিট 10 আমি রান্না করে নেব যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুললাম। আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দেখো এবার আমি দিয়ে দেবো ক্রিম। বেশ খানিকটা ক্রিম দিয়ে দিলাম, বড় চামচে, টেবিল চামচের 1 চামচ। রুটি পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইস, পোলাও, এগুলোর সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাটা হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস এবার আমি নামিয়ে ফেলবো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি গার্নিশ করে দেবো একটু তোমার ধনেপাতা দিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা আমাকে পেজটা ফলো করে আমার সাথে থেকো। যারা আমাকে ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।